নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের করে দেখাবো এই রকমই ভীষণই টেস্টি একটা সম্পূর্ণ নিরামিষ আলুর তরকারি। খুবই সহজ কিন্তু ভীষণই টেস্টি এই আলুর তরকারি আপনারা রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ আলুর তরকারি। 3টে এইরকম আলু একটু ভালো করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে হাত দিয়ে এরকম একটু ভেঙে নেব, কিন্তু আলুগুলো এখনও বেশ গরম রয়েছে, ভেতরটা ওপরটা একটু ঠান্ডা হয়ে গেছে। তাই একটা চামচের সাহায্যে এই আলুগুলোকে টুকরো টুকরো করে ভেঙে নেব। তবে আলুগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ আলুর মতো মেখে ফেলবো না, শুধুমাত্র ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। আলু এই রকম ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম এই এতটুকু পরিমাণ আদা। এরই সঙ্গে এর মধ্যে নিয়ে নিলাম কিছুটা গোটা ধনে, নিয়ে নিলাম সামান্য একটু মৌরি। এরই সঙ্গে এর মধ্যে নিয়ে নেব কিছুটা গোটা সাদা জিরে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেব সামান্য এতটুকু পরিমাণ হিং। এবার এগুলো একটু অল্প গ্রাইন্ড করে নেব বা পিষে নেব, খুব বেশি মিহি কিন্তু পিষব না। সমস্ত মশলাগুলো এই রকমভাবেই পিষে নিতে হবে, একদম মিহি পেস্ট কিন্তু আমি তৈরি করিনি। প্যানে খুব ভালো করে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব পিষে রাখা মশলাগুলো। এইবার এই সমস্ত কিছু খুব ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, তেলের মধ্যে একটু অল্প নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। সমস্ত মশলাগুলো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এরই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন। এবার তেলের মধ্যে টমেটোগুলোকেও একটু হালকা ভেজে নেব। আর এই সময়েও আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। টমেটোগুলো অল্প একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দেব বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারি কিন্তু ঝাল হবে না, কিন্তু রঙটা খুব সুন্দর হবে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনি দিলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো হবে। আর এরই সঙ্গে দিয়ে দিলাম নুন। তবে চিনিটা যদি আপনারা না চান তাহলে নাও দিলেও হবে। সামান্য একটু জল দিয়ে এবার এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নুন, ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটো কিন্তু একদম নরম হয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে বা শুকনো ভেজে নিয়ে তারপর একটু গুঁড়ো করেই এখানে দিয়ে দিলাম। কাসুরি মেথি দিলে আলুর তরকারির গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। আরও মিনিটখানেক সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। এবার খুব ভালো করে এই সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। আলুগুলো মশলার সঙ্গে আরও 2 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একদম ফুটন্ত গরম জল।
সমস্ত কিছু এবার নেড়ে একবার মিশিয়ে দেবো। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। দিয়ে দিয়েছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 থেকে 12 মিনিটের জন্য রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 10-12 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু এত সুন্দর রং হয়েছে এবং এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। খুব ভালো করে একবার নেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে একবার নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে দেব এবং এটাকে আরও কয়েক সেকেন্ড একটু রান্না করে নেব। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু এর একটু পাতলাই রাখবেন, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু কিন্তু ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। যে কোনো নিরামিষ দিনে সকালের জলখাবারের সঙ্গে কিংবা রাত্রে ডিনারে রুটি বা পরোটা বা লুচির সঙ্গে আপনারা এই রকমভাবে একদম সম্পূর্ণ নিরামিষ আলুর তরকারি রান্না করে পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।